আমরা তো হোটেল থেকে নাস্তা আনাতাম। ছি ছি আন্টি, আপনি সব কি বলছেন? আমাকে বাবা নিজে বলেছে আপনাদের যতদিন রান্নায় সমস্যা আপনাদের খাবারটা যেন আমাদের বাসা থেকে যায়। আচ্ছা ঠিক আছে, এসো ভেতরে এসো। ভিতরে যাবে মানে? ভেতর সব এলোমেলো হয়ে আছে। ও হ্যাঁ, আসলে সব কিছু এখনো গুছিয়ে উঠতে পারেনি। আচ্ছা কাজ করো, তুমি আরেকদিন তোমার বাবা মাকে সঙ্গে নিয়ে চলে এসো, কেমন? এসো। হ্যাঁ কি রে, কি লোক মুখের পর দরজা লাগাই দিল? ফালতু একটা লোক। আয় যাই। সূর্য কথাবার্তা, মানে আমি যখন খাবারটা নিয়ে গেলাম কি দেখছি তুমি জানো? কি? সব আলো জ্বলা, সব আলো জ্বলা, মানে একটা চুলা সেটা মনে হয় নাই। এখন একটা ঘরে চুলাই নাই, রান্না কি করে বল? এখন এই যে খোঁজ নেওয়ার দায়িত্বটা, এই দায়িত্বটা কার? হ্যাঁ তা তো ঠিক, আমার অফিস কলিগ, একসাথে চাকরি করি, খোঁজ নেওয়া তো উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, এই তোর মাকে বল যে একটু নাস্তা টাস্তা তৈরি করতে, আমি অফিসে যাওয়ার সময় দিয়ে আসবো। কি বলবো তুমি? মানে তোমার এত কাজের ভিড়েও তুমি খাবার নিয়ে দিয়ে আসবা? মানে এই যে আমি তোমার সন্তান, আমি কোনো কাজেরই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে বাবা বললাম না, কিচ্ছু বললাম না 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 বাবা, শোন শোন শোন, আমারও অফিসে দেরি হয়ে গেছে, আমারও যেতে হবে। তুই একটা কাজ কর, তুই তোর বাকে বলে একটু নাস্তা রেডি করে তুই একটু যাওয়ার সময় কষ্ট করবি। মা। হ্যাঁ কে তুমি? আঙ্কেল আমি পলাশ। কি দরকার? আঙ্কেল আপনাদের জন্য মা সকালে নাস্তা পাঠিয়েছে। কি দরকার ছিল বাবা? আমরা তো হোটেল থেকে নাস্তা আনাতাম। ছি ছি আন্টি, আপনি সব কি বলছেন? আমাকে বাবা নিজে বলেছে আপনাদের যতদিন রান্নায় সমস্যা আপনাদের খাবারটা যেন আমাদের বাসা থেকে যায়। আচ্ছা ঠিক আছে, এসো ভেতরে এসো। ভিতরে যাবে মানে? ভেতর সব এলোমেলো হয়ে আছে। ও হ্যাঁ, আসলে সব কিছু এখনো গুছিয়ে উঠতে পারেনি। আচ্ছা কাজ করো, তুমি আরেকদিন তোমার বাবা মাকে সঙ্গে নিয়ে চলে এসো, কেমন? এসো। হ্যাঁ কি রে, কি লোক মুখের পর দরজা লাগাই দিল? ফালতু একটা লোক। আয় যাই।